সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার এসেছি একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে মঙ্গলদেবের রাশি পরিবর্তন। মঙ্গলদেবের রাশি পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কী ফল পাবে, আজকে সেটাই আলোচনা করব এবং কোন উপাচার করলে এই গোচরের সুফলে আরও বৃদ্ধি হবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির উপর। ভিডিওটি শুরু করার আগেই বলি, প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। 23শে এপ্রিল সকাল 8:52 মঙ্গলদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে, আর মীন রাশিতে 1 জুন পর্যন্ত থাকবে। মীন রাশিতে বর্তমানে রাহুদেব অবস্থান করছে এবং রাহুদেবের সাথে মঙ্গলদেবের জুতি হবে। এই জুতিতে তৈরি হবে অঙ্গারক যোগ। আর এই অঙ্গারক যোগের সবথেকে বেশি প্রভাব হবে যখন মঙ্গলদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। আর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে হচ্ছে 15ই মে। 15ই মে থেকে 1 জুন পর্যন্ত অবস্থান করবে। আর এই সময় কিন্তু এই অঙ্গারক যোগের প্রভাব প্রচণ্ড থাকবে। মঙ্গল যেরকম হিম্মতি গ্রহ সেরকম আবার কিন্তু রাহুও হিম্মতি, মানে এদের মধ্যে ঊর্জা জিনিসটা প্রবল থাকে। যেমন মঙ্গল যদি কারো জন্মকুষ্ঠিতে দুর্বল থাকে তাহলে সে কিন্তু সেই রকম সে সমস্ত জাতকরা কিন্তু প্রচণ্ড ভীতু প্রকৃতির হয়। আর যদি মঙ্গল প্রচণ্ড বলবান অবস্থায় হয় তাহলে কিন্তু সে সমস্ত জাতকরা খুব সাহসী হয়। তো সেই রকম রাহু যদি কারো জন্মকুষ্ঠিতে স্ট্রং হয় তাহলে কিন্তু এই রকম মনোভাব তার মধ্যেও থাকে। সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তো মঙ্গলের মধ্যে সবসময় লড়াকু ভাবটা থাকবে, ঊর্জা সবসময় থাকে এই মঙ্গলের ওপর। রাহুও সেরকম, দৈত্যদের কিন্তু সেনাপতি, তো এর মধ্যেও কিন্তু ঊর্জা জিনিসটা থাকে। মঙ্গল হচ্ছে অগ্নি, আগুন, অহংকার, তেজ, ক্রোধ, আর রাহু হচ্ছে কি বায়ু। অর্থাৎ রাহু আর মঙ্গল যদি একসাথে থাকে তাহলে কি হচ্ছে, যে মঙ্গল হচ্ছে আগুন আর রাহু হচ্ছে বায়ু। তো বায়ু কি করবে, অগ্নিকে কিন্তু জ্বলতে সাহায্য করবে, তাহলে কি অগ্নি দাউ দাউ করে জ্বলবে। তো সেরকম মঙ্গল আর রাহু যখন একসাথে বসে তখন কিন্তু এইরকমই ভয়ানক অঙ্গারক যোগ তৈরি করে। এই অঙ্গারক যোগ অর্থাৎ মঙ্গল এবং রাহুর জুতি যদি কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা যারা সায়েন্সের সাথে যুক্ত, যারা টেকনোলজির সাথে যুক্ত, যারা সেনাবাহিনীতে উচ্চপদস্থ কাজে যুক্ত, সরকারির উচ্চ পর্যায়ে কাজে জড়িত, যারা মেডিসিন ডিপার্টমেন্টে জড়িত, যারা সার্জেন্ট কাটাছেঁড়া করে, এই সমস্ত জাতকদের ক্ষেত্রে এই অঙ্গারক যোগ যথেষ্ট ভালো এবং শুভ পরিণাম দেয়। এই সমস্ত জাতকের কী হয়, যে এই সমস্ত কাজে অত্যধিক সাহসের প্রয়োজন এবং নতুন কোনো প্রকারের ভাবনা চিন্তার প্রয়োজন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই অঙ্গারক যোগ যথেষ্ট সহায়ক হয়। আবার যদি মঙ্গল এবং রাহু যদি অশুভ হয় জন্মকুণ্ডলিতে একসাথে বসে, তো তাহলে কিন্তু এই অঙ্গারক যোগ কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করে। কারণ মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি আর রাহু হচ্ছে রাক্ষসদের সেনাপতি। তো দুই সেনাপতি যদি এক জায়গাতে বসে তাহলে কি হচ্ছে, একটা ইগোর ব্যাপার চলে আসছে। তো কে মানে স্ট্যান্ড দখল করবে কে। তো যাই হোক, মঙ্গল হচ্ছে কিন্তু অগ্নি এবং রাহু হচ্ছে বায়ু। তো দুটা যখন সংস্পর্শে আসে তখন অগ্নি আরও বিস্ফোরক হয়ে যায়। তো সেরকম কিন্তু জাতকের মনের মধ্যে অহংকার, তেজ, ক্রোধ এ সমস্ত যথারীতি বেড়ে যাবে। তার সাথে কী হবে, চোট চাপাটি, কাটা ছেঁড়া, রক্তক্ষরণ, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু যথারীতি চালু হয়ে যাবে। তো এটাই হচ্ছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগের ভালো দিক এবং খারাপ দিক, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বৃশ্চিক রাশির যে কি হবে, ভালো না খারাপ, সেটা নিয়ে এবার আলোচনা করব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছেন রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে কিন্তু গোচর সম্পন্ন করবে। যে কোনো রাশির ক্ষেত্রে রাশির অধিপতি যদি পঞ্চম ঘরে গোচর করে তাহলে কিন্তু সেটা রাশির জন্য যথেষ্ট ভালো সময় হয়। পঞ্চম ঘর আমাদের অনেক কিছু বোঝায়, যেমন সন্তান, শিক্ষা দীক্ষা, জ্ঞান বুদ্ধি, সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট, এমনকি পঞ্চম ঘরকে লক্ষ্মীর স্থান বলা হয়। তো এই ঘরে মঙ্গল গোচর বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক ভালো কিছু হবে আর কি। তবে এইখানটাতে রাহু যেহেতু গোচর করছে আর রাহুর সাথে যে মঙ্গলের যে জুতিটা তৈরি হবে, এই জুতির যে ফল সেটা কিন্তু বৃশ্চিক রাশির ফেভারেই থাকবে।
যদি বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহুর এই ঘরে যদি গোচর না করতো তাহলে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক কিছু ভালো জিনিস অপেক্ষা করতো, কিন্তু যেহেতু রাহু এখানটাতে অবস্থান করছে এবং কিছুটা হলেও কিন্তু এই রাহু ডিস্টার্ব করবে। যেমন শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রেম ভালোবাসার জন্য কিন্তু মোটেও এই সময় ভালো না। মনের মধ্যে কিন্তু কামভাব জাগবে, অতএব এই সময় কিন্তু বদনাম হওয়ার জাতকের সম্ভাবনা থাকবে প্রণয় ঘটিত ব্যাপারে। অতএব প্রণয় ঘটিত ব্যাপারে কিন্তু সাবধান। তবে জাতক যে সমস্ত ডিসিশন নিবে সেটা কিন্তু মোটের উপর ভালো হবে। আপনার বিচারধারা যথেষ্ট ভালো থাকবে এই সময়, কারণ পঞ্চম ঘরে যখন রাহু বসে তখন কিন্তু জাতককে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করায়। এই সময় আপনার ক্ষেত্রে যতই সমস্যা তৈরি হোক আপনি কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন, কারণ পঞ্চম ঘরে মঙ্গল এবং রাহুর জুতির ফলে আপনি আপনার জ্ঞানের দ্বারা এবং তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সেই রাস্তা তৈরি হবে। তবে বৃশ্চিক রাশির পিতামাতাদের অবশ্যই বলবো তারা যেন তাদের সন্তানের প্রতি বিশেষ দায়িত্বশীল হয়, কারণ এই সময় সন্তানের পক্ষ থেকে খারাপ সংবাদ, খারাপ কিছু ঘটে যাওয়া এরকম কিছু কিন্তু হতে পারে। তবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু ভালো মুনাফা করবে, কারণ মঙ্গল এবং রাহুর সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে। অতএব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের কিন্তু যথেষ্ট রাস্তা তৈরি হবে। তবে এটাও ঠিক কিন্তু যেহেতু মঙ্গলের আবার দৃষ্টি ব্যয়ের ঘরে পড়ছে, এ সময় কিন্তু আবার ব্যয়ও যথেষ্ট হবে। অতএব দেখে শুনে ব্যয় করবেন আর কি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় কোনো রকমভাবে টাকা পয়সা কিন্তু কাউকে ধার দিতে যাবেন না, কারণ রাশির অধিপতি আবার ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে বসছে। অতএব আপনি এ সময় লোন নিতে পারবেন। যদি আপনি আপনার কাজের জন্য কোথাও লোন নেন সেটা কিন্তু আপনার ঠিক আছে, কিন্তু আপনি কাউকে লোন দিতে পারবেন না, কারণ টাকা পয়সা যদি আপনি কাউকে ধার দেন তাহলে কিন্তু সেই টাকা পয়সা ফেরত হওয়া মুশকিল আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে অবশ্যই হনুমানজির আরাধনা করবেন। হনুমানজির মঙ্গলবার করে হনুমান দর্শন, হনুমান পূজা করবেন। হনুমানের বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন। তবে হনুমান বজ্রংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। আর তার সাথে বলবো যদি সম্ভব হয় তাহলে মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে সেখানটাতে 3টা জটাওয়ালা নারকেল দিবেন মন্দিরে পূজার কাজে, এবং ওইখানটাতে বসেই হনুমানের বজ্রংবাণ পাঠ করবেন। দেখবেন আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু দূরে চলে যাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি ঈশ্বরের কাছে এটাই কামনা করি। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। 14